বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীগুড়া ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের শ্রীগুড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আমাদের বড় ভাই জনাব আব্দুল মালেক মল্লিক, এই আয়োজন কমিটির সদস্য সচিব বারবার নির্বাচিত ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব ইয়াসিন আলী, এই আয়োজন করবার জন্যে অক্লান্ত পরিশ্রম করে গেছে যারা, বিশেষ করে ছাত্রদল, যুবদল বা সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন, বিএনপি নেতৃবৃন্দ তারা, এবং আজকের এখানে সমবেত উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের মুসা ভাই, ওসমান গনি, আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা সবাই, আমাদের শহীদুল, রাজু, ছাত্র দলের জাকির, মোহাব্বাস, রাজি দলের মেহেদি, স্বেচ্ছাসেবক দলের আলমগীর সহ সবার নাম পাওয়া সম্ভব না, এদিকে আবার সময়ও কাছে। এর মধ্যে আমাদের মফিজুল আছে, আমাদের আতল্লা চৌধুরী, সবাই উপস্থিত আছে, দলমত নির্বিশেষে সবাই উপস্থিত আছেন। শুধু তাই না, আমাদের ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ আজকে শোকার্ত তারা সবাই উপস্থিত হয়েছেন। আমাদের দুইজন প্রখ্যাত ইমাম যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ করে থাকেন, অজিয়ান, ওনারা আছেন এখানে। সাথে সাথে আমাদের পদ্মার আড়ালে আমাদের মা বোনেরা উপস্থিত হয়েছেন। সাথে সাথে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইরা আমাদের এই শোকে শোকার্ত হয়ে ওনারাও আমাদের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। যাই হোক, এদেশের 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির সদ্য অতীত সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 17 বছর কারাবরণ করেছেন, অনেক কষ্ট পেয়েছেন। বিগত সরকারের যে জুলুম নির্যাতন তিনি সহ্য করেছেন, অমানবিক, এবং তারা হয়তোবা চেয়েছিল যে উনি এইভাবে নিষ্পেষিত হয়ে কষ্টে মারা যাক, কিন্তু আল্লাহ সম্মান দেওয়ার মালিক। আজ 5 তারিখের পরে এ দেশ পুনরায় যেভাবে পুনর্গঠিত হয়েছে, স্বাধীনতা লাভ করেছে, এরপরে এদেশের সর্বস্তরের মানুষ আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের মানুষ এবং এদেশের মানুষ তার যে সম্মান দিয়েছেন, যেটা একমাত্র আল্লাহর হুকুম ছাড়া সম্ভব না, বিরল সম্মানের অধিকারী হয়েছেন। উনি বিরোধী দলে থেকে বা কোনো পদে না থেকে, সরকারের দায়িত্ব পূর্ণ পদে না থেকেও এসএসএফ সুবিধা পেয়েছেন, যেটা অসম্ভব একটা ব্যাপার। তারই যোগ্য পুত্র তারেক রহমান সাহেব আজ এসএসএফ সুবিধা পেয়েছেন। মানে আল্লাহ যারা সম্মান দেন আর কেউ তো সেটা দিতে পারে না, আর আল্লাহর তরফ থেকে এই সম্মান পেয়েছে, এবং এদেশের যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তারা বাস্তবায়ন করেছে মাত্র। যাই হোক, কথা বলবো না, আমাদের সময়ও কাছে এসে গেছে, সামনে মাগরিবের আজান। আমাদের 2 জন ইমাম সাহেব ওনারাও মসজিদের দায়িত্ব পালন করেন। আমাদের এই নেত্রী
আমাদের মাঝ থেকে চলে গেছেন। এ দেশ না এই বিশ্বের মানুষ তার জন্য দোয়া করছে, দোয়া করেছেন, এখন অব্যাহত আছে শোক সবার। তো আপনারা সবাই এখানে এসেছেন আমাদের নেত্রীর জন্য, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। এ দাবি রেখে